হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম বীরভূম। তো আজকে আমার দাদা গিয়েছে হসপিটালে। তো কদিন ধরেই দাদা খুচখুচ করছিল যে তার মাথার মধ্যে যেই আঁচকিলটা হয়েছে সেটা নিয়ে প্রবলেম চলছিল ওর প্রচণ্ড। তো কিছুদিন হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াতে ওর কোনো পরিবর্তন হয়নি, বরং আরও বেড়েই চলেছে। তো ডিসিশন নিয়েছে যে সেটাকে অপারেশন করে কেটে বাদ দেওয়ার জন্য যাবে হসপিটালে। তো আজকে গিয়েছে। তো ভিতর ডিম একটা, সারা জীবন ওর ইঞ্জেকশনকে ভয় পেয়ে এসছে। স্যালাইন ইঞ্জেকশন শুনলেই ওর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে ওঠে। তো শীতকাল, সবাই দেখুন জ্যাকেট সোয়েটার পরে রয়েছে, আর ও দেখুন একদম খালি গায়ে হাত কাটা একটা স্যান্ডো গেঞ্জি টাইপের একটা গেঞ্জি পরে বসে পড়েছে। এতটাই গরমে ঘেমে যাচ্ছে, মানে টেনশনে নার্ভাসে ঘেমে যাচ্ছে। সামান্য একটা ছোট্ট একটা অপারেশন আর ওর টেনশনে অবস্থা খারাপ, যাকে বলে হালুয়া টাইট। তো আমাদের ডাক্তারবাবু ডক্টর অভিষেক বিশ্বাস, রাজগ্রামের ডাক্তারবাবু এই অপারেশনটা করছেন। তো ধন্যবাদ ডাক্তারবাবুকে আমাদের এই অপারেশনটা করার জন্য। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি, কি প্রসেসে অপারেশনটা হচ্ছে। আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই প্রবলেমটার সমাধান আনতে পারেন। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এর মুখটা দেখুন কি অবস্থা, একে দেখে মনে হবে যে এত বুড়ো ধার একটা। মুখটা দেখে মনে হচ্ছে এই জায়গাটা আমারও দেখে গাটা শিউরে উঠেছে, কিন্তু ডাক্তারের কাছে এটা কোনো ব্যাপারই নাই। ডাক্তারদের এগুলো করে করে অভ্যস্ত, ওদের তো আর নার্ভাস হলে চলবে না। ওরা ওরকমভাবেই ট্রেনিং নিয়ে থাকে, ওরকমভাবেই ওনাদের পরীক্ষা প্র্যাকটিস এরমভাবে হয়ে থাকে। তো ওদের কোনো প্রবলেমই হয় না। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি। থেকে মোটা তো আমাদের নাই, শক্ত হতো ওইটা স্যালাইন। হ্যাঁ হ্যাঁ আছে কি নিয়ে আসুন, ছুটে গিয়ে ট্রেনে বলে যাচ্ছে। তারাপীঠে চলে আয়, চলে আয় তারাপীঠে। আবার কি করবি? কে কে আছিস? অপারেশন করতে করতেও কথা বলা যায়নি, বল। আরে আমরা তো ছোটোখাটো সার্জেন নই, বুঝলি? কে আছি? বল। হ্যাঁ বলছি তো, আসতে বলছি তো তোকে। আজকে অর্ধেক করেন, কালকে অর্ধেক করবেন। মাঝে মাঝে এরকম করে, আমাদের 9টার পরে দোকান খুলবো না, ফোন করবো না। ঠিক বলেছি। হ্যাঁ জনির সঙ্গে ইন্দোরা চুক্তি করেছে একটা, মোবাইলে রিল বানাবে, মানে হাসি দিচ্ছে এমন রিল বানাচ্ছে। একটা কালা কুত্তা, একটা দেশি মুরগি। হ্যাঁ অপারেশন হচ্ছে দিদি। হ্যাঁ 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 দিয়েছি। হ্যাঁ এমার্জেন্সি কল এরকম করে হচ্ছে না। কোথায় কি টিকে দিচ্ছে দিদি আমার পাওনাটা দিয়ে দিবেন। হ্যাঁ আমি করবো তো, পাওনাটা দিয়ে দিন আমার।
নিঃশ্বাস টিকে বসেছে কেন তুমি? হ্যাঁ ঝড়ে নিঃশ্বাস টিকে বসে আছে মুখ করে একবারে। দেখ যে প্রথমবারে হবে তার কোনো কিন্তু গ্যারান্টি না, আমার কিন্তু দুইবার লেগেছিল নিজেরটাই। হচ্ছে না বলেছে না গ্যারান্টি হবে 100%। এখন বলে দেখো খরচা তো করতেই হবে, কিচ্ছু করার এখন নেই। বলে দেখো একটা কালা কুত্তা চলে আসবে, একটা দেশি মুরগি, একবার যদি 7 দিনে এটা ঠিকঠাক হলে এমনি ঠিক আছে, এমনি করি আর শরীরে হবেও না। হ্যাঁ ভালো হয়েছে, লোকের মধ্যে এটা হয়েছে ভালো। সবকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে কি অবস্থা ভাই। তুমি পড়ছো না বন্ধ করতে হ্যাঁ। একই জিনিস কত বন্ধ করে কি হয়ে গেছে। নতুন জিনিস করতে তো লাভ আছে, লাস্টটা দিয়ে যখন একটা ফিনিশিং হবে তখন আবার করবো। 1 মাস পরে রেজাল্ট বোঝা যাবে। তো থ্যাংক ইউ ডাক্তারবাবু অপারেশনটা করে দেওয়ার জন্য, ধন্যবাদ।